মেকআপ করতে গেলে ফাউন্ডেশন তো আমাদের প্রত্যেকটা মেয়েরই প্রয়োজন পড়ে, কিন্তু হ্যাঁ স্পেশালি শীতকালে ফাউন্ডেশন ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আমাদের স্কিনটা রুক্ষ শুষ্ক হয়ে যায়, আনইভেন হয়ে যায়, ভালোভাবে স্কিনের মধ্যে ফাউন্ডেশনটা বসে না। তাই এমন কিভাবে তুমি তোমার মুখে ফাউন্ডেশনটাকে মাখবে যার ফলে তোমার মেকআপটা লং লাস্টিং থাকবে, চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। আবার চলে এসেছি আরও একটা উইন্টার স্পেশাল ভিডিও নিয়ে। যেহেতু এখন শীতকাল, তার সঙ্গে বিয়ে সিজন চলছে, সামনে ক্রিসমাস, নিউ ইয়ার পার্টি আছে, পিকনিক আছে, তাই কম বেশি মেকআপ তো আমরা এখন প্রত্যেকটা মেয়েই করব। আর মেকআপ করতে গেলে শীতকালে যে সমস্যাটা আমাদের বেশি ফেস করতে হয়, মুখটা অত্যাধিক হারে রুক্ষ শুষ্ক হয়ে যায়, আনইভেন লাগে। যদি ফাউন্ডেশন লাগায়, সেই ফাউন্ডেশনটা স্কিনের মধ্যে ভালোভাবে বসে না, খড়ি ফোটে, কেমন যেন একটা স্কিনটা হয়ে যায় কি, তাই তো? আমি জানি এই সমস্যাগুলো তোমরা প্রত্যেকটা মেয়ে ফেস করো। তার জন্য কি করতে হবে, এই ফাউন্ডেশন ব্যবহার করার পদ্ধতিটা তোমাকে জানতে হবে। স্পেশালি শীতকালে এই ফাউন্ডেশন তুমি এমন কিভাবে তোমার মুখে অ্যাপ্লাই করবে যার ফলে তোমার মেকআপটা লং লাস্টিং থাকবে, মেকআপটা খড়ি ফুটবে না, বা মুখটা সেই আনইভেন হয়ে যাবে না। তার জন্য বলবো আজকে ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত আমাদের মেকআপ করার আগে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে। যদি আমরা মেকআপ করার আগে আমাদের স্কিনটাকে প্রপারলি ক্লিন না করি, তাহলে কিন্তু মেকআপটা কোনোভাবেই আমাদের স্কিনে বসবে না। তাই দেখো, আমি এখানে জাস্ট নর্মালি একটা ওয়াইপসের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তুমি চাইলে ফেস ওয়াশ ব্যবহার করতে পারো বা ক্লেনজার দিয়েও মুখটাকে ক্লিন করতে পারো। মোট কথা, আমাদের খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে, যাতে মুখের মধ্যে কোনো ধরনের ধুলো ময়লা না থাকে। তারপর জাস্ট একটুখানি গোলাপ জল নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে। এতে কি হবে, আমাদের স্কিনটা হাইড্রেট থাকবে, ওপেন পোরসের মতো প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে না, আর মেকআপটাও কিন্তু লং লাস্টিং করতে সাহায্য করবে। জাস্ট কটন বলের মধ্যে নেবে, দিয়ে ফুল ফেসে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করবে। এতে দেখবে আমাদের স্কিনটা আরও ভালোভাবে ক্লিন হয়ে গেল। কারণ অনেক সময় ফেস ওয়াশ করেও আমাদের মুখটা প্রপারলি ক্লিন হয় না, সেই ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট অপশন। তাই খুব ভালো করে ফেসটাকে আমাদের এরকমভাবে ক্লিন করে নিতে হবে। আর গোলাপ জল এমনিতেও আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। দেখে বুঝতেই পারছো আমার স্কিন একদম ক্লিন, আর দেখো যেটুকুনি ময়লা ছিল সেটাও রিমুভ হয়ে গেছে। এরপর স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে। তাই আমি এখানে ব্যবহার করছি নিভিয়া সফট ক্রিমটা। আমি জানি এটা কম বেশি তোমাদের প্রত্যেকের কাছেই আছে, কারণ শীতকালে এই ক্রিমটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি। আর এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, হাইড্রেট করে, আর স্কিনের মধ্যে সে অয়েলি বা স্টিকি ভাবটা একদমই আনে না। তাই আমাদের দরকার এমন একটা ময়শ্চারাইজার যেটা খুব সহজে আমাদের স্কিনের মধ্যে বসে যাবে আর স্কিনকে অয়েলিও করবে। মুখটা খুব বেশি অয়েলি হবে বলে আমরা কিন্তু অনেক সময় এই স্টেপটাকে স্কিপ করে যাই, মানে ময়শ্চারাইজার স্কিনে ব্যবহার করি না। কিন্তু এটা কখনোই করা উচিত না। স্পেশালি শীতকালে ময়শ্চারাইজার না লাগালে আমাদের মেকআপটা কখনোই লং লাস্টিং হবে না, বা মেকআপটা কোনোভাবেই স্কিনের মধ্যে ভালো মতো বসবে না। তাই স্কিনকে ময়শ্চারাইজ করে নেওয়ার পর কিন্তু তোমাকে নিতে হবে ফাউন্ডেশন। আমি এখানে ব্যবহার করছি ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশনটা, যেটা কম বেশি আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে আছে। জাস্ট এই ফাউন্ডেশনটা নিয়ে আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু নর্মালভাবে অ্যাপ্লাই করলে এটা আমাদের মুখে ভালোভাবে বসবে না। কারণ এই ফাউন্ডেশনটা আমাদের স্কিনে দেওয়ার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাবে, স্কিনটা ড্রাই করে দেবে, তার ফলে মেকআপটা ভালোভাবে ব্লেন্ড হবে না। তাই প্রথমে একটু সেক করে নেবে বটলটাকে, তারপর তোমার ব্যাক অফ দ্য হ্যান্ডে জাস্ট অল্প একটুখানি ফাউন্ডেশন নেবে, মানে কয়েন অ্যামাউন্ট, তাতে অ্যাড করবে সামান্য একটুখানি গ্লিসারিন। শীতকালে কিন্তু গ্লিসারিন বেস্ট অপশন আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য। আর এমনিতেও প্রত্যেকটা ক্রিমের মধ্যে গ্লিসারিন দেওয়াই থাকে। জাস্ট ফাউন্ডেশনের মধ্যে অল্প একটু গ্লিসারিন দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে, তারপর ডট ডট করে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করবে, যাতে এটা ইভেনলি আমাদের স্কিনের মধ্যে বসে যেতে পারে। আমি ফাউন্ডেশনের সঙ্গে অল্প একটুখানি গ্লিসারিন মিক্স করলাম। গ্লিসারিন সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল হয়। আর হ্যাঁ, এখানে দেখো আমি নিয়েছি একটা ব্রাশ। আমি এখানে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। হ্যাঁ বন্ধুরা,
গ্লিসারিন যদি তুমি ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করে ব্যবহার করো না এই শীতকালে, তাহলে কিন্তু তোমার ফাউন্ডেশন লাগানোর পর মুখটা কখনোই শুকিয়ে যাবে না, স্কিনটা আনইভেনও লাগবে না, দেখবে খুব সহজে মেকআপটা ব্লেন্ড হয়ে যাচ্ছে আর ফাউন্ডেশনটা আমাদের স্কিনের মধ্যে বসে যাচ্ছে। তারপর কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে কম্প্যাক্ট পাউডার, মানে ফেসটাকে সেট করার জন্য জাস্ট অল্প একটুখানি কম্প্যাক্ট পাউডার নিয়ে সেটাকেই তোমার ফেসের মধ্যে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে, যাতে ফাউন্ডেশনটা প্রপারলি আমাদের স্কিনের মধ্যে সেট হয়ে যায়। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কিন্তু কম্প্যাক্ট পাউডার লাগানো ভীষণই ইম্পর্টেন্ট। এই দুটো স্টেপ ফলো করলে কিন্তু শীতকালেও তোমার মেকআপ দেখবে চকচক করছে, গ্লো করছে, স্কিনের মধ্যে রেডিয়েন্স ভাব তুমি দেখতে পাবে। আর ফাউন্ডেশনটা কখনোই রুক্ষ শুষ্ক দেখাবে না স্কিনের মধ্যে, বা যে ব্লেন্ড হতে চায় না, এক জায়গায় বেশি থাকে এক জায়গায় কম থাকে, এই প্রবলেমটাও তোমাকে ফেস করতে হবে না। আশা করি দেখে বুঝতেই পারছো আমার স্কিন কতটা ফ্ললেস লাগছে। এর ওপর আমার মতো দেখো হালকা ব্লাশ আর লিপস্টিক লাগিয়ে নাও, দেখো শীতকালে তোমার কিন্তু মেকআপ একদম পারফেক্ট থাকবে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল।